তুই কি বললি ভিতরে মারতে? আপনি তো চাকদহ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন। হ্যাঁ, কত সালে? আমি গ্রাজুয়েট করেছি 1998 সালে। যাই হোক, আপনি গ্র্যাজুয়েশন করার পর তো কোনো চাকরি পাননি। আপনি তো 80% হ্যান্ডিক্যাপ। হ্যাঁ, পোলিও 85% হ্যান্ডিক্যাপ। এই গাড়িতেই আপনি চলাফেরা। হ্যাঁ। তো এই যে আজকে রেল নোটিশ দিল, আপনি এখানে কতদিন ধরে দোকানদারি করছেন? 31 বছর ধরে। 31 বছর ধরে। এর উপরে আপনার সংসার চলে? এর উপরে আমার সংসার চলে। আর যা পাই সামান্য কিছু, ও থেকে কোনো। কত প্রতিবন্ধী ভাতা কত পান? 1000 টাকা। চলে না। সংসারে কজন আছেন? সংসারে আমরা 4 জন। 4 জন। আজকে রেল নোটিশ জারি করেছে, নোটিশ পেয়েছেন তো? হ্যাঁ। 15 দিনের মধ্যে আপনাদের উঠে যেতে বলেছে। হ্যাঁ। তা এর ব্যাপারে কি ভেবেছেন? এই কী ভাববো, আমরা বিকল্প কোথায় যাবো? আমরা আর জায়গা নাই, বাসা নাই, কোথায় যাবো আমাদের? আপনারা কি চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ উনি বলেছেন যে বিকল্প, যারা প্রকৃত হকার তাদের বিকল্পের ব্যবস্থা করবেন। আজকে কয়েকদিন ধরেই চাকদায় আজকে সিআইটিউ দ্বারা মিটিং করে বলছে বিকল্পের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ হবে না। আপনারা কি কোথাও বা বিভিন্ন স্টেশনে মামলা করছে, হাইকোর্ট স্টে অর্ডার দিচ্ছে, আপনারা কি কোথাও আবেদন করেছেন আপনাদের বিকল্পের ব্যবস্থা? না, এখন পর্যন্ত কোনো আবেদন করা হয়নি। আমরা দেখব যে এই ভাইটি, যিনি 85% হ্যান্ডিক্যাপ, তার মানে কোনোভাবেই চলাফেরার কোনো ক্ষমতা নেই। 31 বছর ধরে চাকদহ স্টেশন চত্বরে উনি এইভাবে 4 জনের সংসার চালান, এই ছোট্ট দোকান চালিয়ে। আগামী দিনে এদের জন্য কি কোনো বিকল্প ব্যবস্থা হবে, নাকি প্রতিটা স্টেশনে যেরকম বুলডোজার চলছে সেভাবে চলে এদের রুটি রুজির প্রশ্নের সম্মুখীন দাঁড়াবে? কারণ অনেকেই এই হকার উচ্ছেদ নিয়ে অনেক ট্রোল করছেন, কিন্তু আদতে অনেকের যাদের এর উপরে দাঁড়িয়ে সংসার চলে, যারা এখান থেকে আলাদাভাবে পুঁজি তৈরি করতে পারেনি, তাদের কিভাবে চলবে সেটাই দেখা যাবে আগামী দিনে। দেখা যাক রেল কর্তৃপক্ষ কী করে। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। আপনাদের যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখতে থাকুন এপি অকপট। থাকবেন না, আমরা পিছব, ছোট হব, ছোট জায়গা করে দেব, রেলও চলবে, গাড়িও চলবে, সবকিছু চলবে, কিন্তু হকার উঠে গেলে কি হবে এটুকু আপনারা একটা কথা বলে যাচ্ছি। ভাবছেন? নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। ইতিমধ্যেই আমরা লাগাতার খবর করে চলেছি, বিভিন্ন রেল স্টেশনে হকার উচ্ছেদ চলছে, আবার আইনি লড়াইও চলছে। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, শিয়ালদহ ডিভিশনের অত্যন্ত জনপ্রিয় বা কি বলবো ব্যস্ত রেলওয়ে স্টেশন, চাকদহ রেলওয়ে স্টেশন তৎসংলগ্ন এলাকা। রেলের উন্নয়নের কারণে আজ 23 তারিখ নোটিশ জারি করা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে রেলের জায়গা খালি করে দিতে হবে। এখানে যেমন আছে একাধিক দোকান, বিভিন্ন ধরনের দোকান, খাবার হোটেল থেকে আরম্ভ করে চায়ের দোকান, সেলুন, একাধিক দোকান আছে। সেরকম রেলের কিছু অংশে কিছু মানুষ দীর্ঘদিন বসবাস করে চলেছেন। আবার এখানেও আছে রেলের কিছু কন্ডেম কোয়ার্টার, বাতিল কোয়ার্টারে অসামাজিক কাজকর্মও চলে যুগের পর যুগ ধরে দখল করে রেখে। আজকে যেখানে দাঁড়িয়ে আমরা এই খবর তুলে ধরছি, সেখান থেকে সিআইটিউ নেতৃত্ব, যারা আজকে এই হকার এবং এই উচ্ছেদের জন্য বিকল্প পুনর্বাসনের দাবি নিয়ে পথে নেমেছেন, তারা আমাদের প্রশ্নের উত্তরে কি জানালেন, রেলের সাথে বসে কিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা যায়, পুরোটাই তুলে ধরবো। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। বাচ্চা বাচ্চা নিয়ে তারা সেখানে থাকতে পারবেন। কিন্তু যদি মনে করেন ধুম ধাম সারা রাত্রি আওয়াজ হলো আর একদিকে কান্নার রোল, আমরা কোথায় যাবো, এগুলো তো ভেঙে ছুড়ে দিল, তারপর দিন তারা ঘুরে বেড়াবে বৃষ্টির সামনে, কারণ বাড়ির সামনে দাঁড়াবে, কুকুরকে যেমন বৃষ্টির সময় যখন ঘরে আসতে দেয় না, দরজা বন্ধ করে দেয়। অনেক মানুষ আছে, আমরা সেখানে অনেক মানুষকে দেখি তিরপল দিয়ে তার কুকুর রয়ে যেতে বৃষ্টিতে না বেড়ে তার ব্যবস্থা করতে পারে। এই সহমর্মিতা যদি করতে পারেন তাহলে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। সেই জন্যই তো বলেছিল মানুষ মানুষের জন্য। কথা বলে নেব কৌশিক ব্যানার্জি। কৌশিকদা, আপনি এতক্ষণ বক্তব্য রাখলেন, রেল থাকবে, উন্নয়ন হবে, রেলের লাইনও বাড়বে, হকারও থাকবে, মানুষের পরিষেবার নার্ভ চালু থাকবে। কিন্তু ধরুন কল্যাণী থেকে রানাঘাট পর্যন্ত রেলের ট্রেন বাড়াবার জন্য 3rd লাইনের প্রয়োজন।
এখানে যদি কিছু জায়গা যে দখল হয়ে আছে না সরায়, তাহলে রেল এখান থেকে লাইন বের করবে কী করে? দেখুন, রেলের উন্নয়ন নিয়ে রেল হকারদের কোনো দ্বিমত নেই। আমরা যেটা বারবার বলছি যে রেল প্রশাসন টেবিলের এক প্রান্তে থাকুক আর টেবিলের অপর প্রান্তে হকার্স বন্ধুরা থাকুক। আমরা একথা নিশ্চিত, পারস্পরিক যদি বোঝাপড়া, পারস্পরিক টেবিলে আলোচনা করা, দ্বিপাক্ষিক আলোচনা করা, এটা যদি আমরা করতে পারি, সমাধানের সূত্র এই টেবিল থেকেই বেরোবে, একথা আমরা নিশ্চিত জানি। বলছেন বিকল্প ব্যবস্থা। দেখা যাচ্ছে আপনি যদি কৃষ্ণনগর থেকে শিয়ালদা পর্যন্ত যান, যেখানেই দেখবেন প্রত্যেকটা রেল স্টেশনের পাশে রেলের বহুদিন আগে থেকেই বাতিল করে দেয়, মানে কন্ডেম কোয়ার্টার পড়ে আছে, যে কোয়ার্টারগুলো যুগ যুগ ধরে, এটা প্রচুর যাত্রীরা অভিযোগ করেছে, যুগ যুগ ধরে অসামাজিক কাজের আখড়া হয়ে দাঁড়িয়েছে। তাহলে আপনারা কেন রেলকে প্রস্তাব দিচ্ছেন না এই সব ধরনের কন্ডেম কোয়ার্টারগুলো দখল করে যে অসামাজিক কাজ চলছে সেগুলো ভেঙে দিয়ে কেন হকারদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে? সঠিক প্রশ্ন। আমি রানাঘাটে থাকি, রানাঘাটে বড় ইয়ার্ড আছে, ইয়ার্ডের পাশে সিআরই বলে রেল কোয়ার্টার আছে, ওখানে প্রচুর পরিত্যক্ত ঘর আছে এবং আপনি যা বললেন, এবং সেখানে আনরুলি কাজ সেখানে হয়। আমরা তো বারবার বলছি রেল প্রশাসন সমাজ পরিষ্কার করার জন্য, রেল পরিষ্কার করার জন্য, রেলের ডিসিপ্লিনকে মেনটেন করার জন্য যা অ্যাকশন করার তারা সেখানে করুক। আর সেই জায়গাটা আমি আবারও বলছি, সেই জায়গাটা যদি আমরা রক্ষা করতে পারি, সেই জায়গাটায় যদি আমরা টেবিলে আলোচনা করতে পারি, যে ডবল লাইনের জন্য যেটুকু অংশ আমাদেরকে সরে আসতে হবে, তাদেরও অবস্থা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই ভূখণ্ডে, রেল স্টেশনের বাইরেও যদি আমরা চোখ মেলে তাকাই, আমরা কিন্তু সেখানে বিকল্প পথ পাবই পাবো। শুধু একটু পারস্পরিক বোঝাপড়া, সৌহার্দ্যমূলক পরিস্থিতির মধ্যে রেল প্রশাসন এবং হকার সংগঠনগুলো তাদের নিয়ে পারস্পরিক আলাপ আলোচনা করলেই সমস্যা মিটে যাবে। মানে আপনারা বলছেন আলাপ আলোচনার মাধ্যমে। হাইকোর্ট একটা স্টে অর্ডার দিয়েছে, এটা 25টা রেল এলাকা স্টেশন থেকে মামলা করা হয়েছিল, যেটা বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা হাইকোর্টে পিটিশন করেছিলেন। তার এগেনস্টে 25টা রেল স্টেশনে স্টে অর্ডার আছে, কিন্তু তার মধ্যে ইতিমধ্যে 7খানা ভাঙা হয়ে গেছে। হাইকোর্টের যে স্টে অর্ডার সেটা তো রেল মানল না। আরও অনেক মামলা চলছে, সংবিধানের ওপর আমাদের আস্থা আছে। এখনও আমরা সরকারকে বলছি, আপনারা পুনর্বিবেচনা করুন, আপনারা রিথিঙ্ক করুন। সংবিধানকে মেনে আমাদের লড়াই চলবে, হাইকোর্টে আমাদের লড়াই চলবে, সংবিধানের প্রতি আমরা দায়বদ্ধ আছি। রেল প্রশাসনকে বলছি যে একটু সংযত হন। গোটা পশ্চিমবাংলার সব রেল স্টেশন বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেবেন, আর পশ্চিমবাংলার বামপন্থীরা তারা এটাকে হজম করবে, সেটা কোনো মতেই নয়। দেখবেন যে রাস্তায় কেউ নেই। আমাদের সুজন চক্রবর্তী রক্তাক্ত হয়েছেন, আমাদের নেতৃত্ব যাদবপুরের সৃজন সে জেল খেটেছে, আমাদের বাচ্চা বাচ্চা শিশু কন্যারা তাদের দোকান, বাবার তৈরি করা দোকান তারা ভাঙছে, সে হাউমাউ করে কাঁদছে, তার পড়াশুনো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা তাদের পাশে আছি। আপনারা লড়াই থাকবেন? লড়াই থাকবো, CI2 লাল ঝান্ডা লড়াইতে আছে। ধন্যবাদ। সব কামরা উঠে পড়ছে, ওদের দোষ দিয়ে লাভ নেই। ওরা যাবে কি করে? বিহারের ট্রেন কম, মাননীয় রেলমন্ত্রী বিহারের ট্রেন বাড়ান, যাতে হাওড়া থেকে দূরপাল্লার ট্রেনগুলোতে মানুষগুলো মাঝপথে উঠে বাথরুম যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিচ্ছে, সেইটা দেখুন। যখন ট্রেনে আমরা যাচ্ছি, সেকল দিয়ে পেটগুলোকে বেঁধে রাখতে হচ্ছে। ওই 22টা কামরায় একজনও আরপিএফ নেই। আরপিএফ ভাইদের আপনারা রিক্রুটমেন্ট করুন। আরপিএফ দের রিক্রুটমেন্ট করলে ভারতবর্ষের বেকার সমস্যার সমাধান হবে। রেলের ফলটা আমরা এখনো বলতে চাই না, বলছি না, বলবো না, পরে বলবো সময় পড়লে। যত আমাদের উপর আঘাত আনবেন, রেলের কোথায় কোথায় আছে, রেলের ড্রাইভার নেই, রেলের গার্ড নেই, রেলের সিগন্যাল সিস্টেম ডিস্টার্ব আছে। একটা রেলের উপর আরেকটা রেল উঠে যাচ্ছে, একটা ড্রাইভারকে তিনটে ডিউটি তাকে করতে হচ্ছে। যারা রেলের ড্রাইভার তাদের কাছ থেকে আপনারা শুনুন, সেই কথাগুলোকে পরবর্তীকালে আপনারা মান্যতা দেবেন। রেল আপনারা পরিষ্কার করবেন, আপনারা হকাররা বলবেন, চা খেয়ে কিন্তু সেই জায়গাটায় আপনাকে রাখতে হবে, সেই ক্যাম্পেইন গুলো করবেন। আর তারপর আমরা আছি, রেল থাকবে, হকার থাকবে, উন্নয়ন থাকবে, ট্রেন চলবে, ডাবল লাইন চলবে, হকার থাকবে, রেল থাকবে, নাগরিক পরিষেবা থাকবে। আমরা এই সুন্দর রেল ব্যবস্থা, নতুন সরকার এসেছে,
পশ্চিম বাংলায় এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষকে নিরন্ন করে দিয়ে, মুক্ত করে দিয়ে এই গোটা কোটি কোটি টার্নওভার বন্ধ হয়ে যাবে। প্ল্যাটফর্ম চলে গেলে কেনাবেচা বন্ধ, আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে, আপনার টার্নওভার বন্ধ হয়ে যাবে, গোটা অর্থনীতির উপর চাপ পড়বে। সেই কাজটি এখন থেকে আপনারা বিরত থাকবেন। আবার উন্নয়ন চাই, সকলকে সংগ্রামে অভিনন্দন জানাতে হবে না। দমদম করেছেন, কৃষ্ণনগর করেছেন, কালিনাথপুর আজকে আটকেছি, রানাঘাটে 9টার মধ্যে চিঠি আসছে হাইকোর্ট থেকে, কালকে দেখলাম ব্যারাকপুর করেছে। কি করবেন? সমস্ত দক্ষিণের স্টেশনগুলো তারা বিচারের কাছে যাচ্ছে, বিচারকের কাছে যাচ্ছে, বিচার চাওয়ার চেষ্টা করছে। আর লাল ঝান্ডা বলছে ন্যূনতম খরচ নিয়ে আমরা বিচার করবো। দেখি শ্রমজীবীদের লড়াই আর অন্যদিকে শাসকের লড়াইয়ের মধ্যে কে জেতে, সেই দিনটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সেই জন্য ঐক্যবদ্ধ 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 সিআইটিউ বলে ঐক্য করো, সংগ্রাম করো, ঐক্য করো, সংগ্রাম করো। প্রতিটা ধাপে ধাপে সংগ্রাম, সেটা শুরু হবে কাল বিকেল 5টা থেকে। কংগ্রেস রাজীব আপনাদের এখানকার গণ আন্দোলনের নেতা, কংগ্রেস কৃষ্ণেন্দু এখানকার গণ আন্দোলনের নেতা, আর যারা আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন সিআইটিউ, আপনি যে রঙের হন আমার দেখার দরকার নেই। রানাঘাটে যারা বিজেপির সমস্ত কাছে যারা মিছিল করেছে বিএমএস নিয়ে, তারা আজকে এসে বলছে ঠেকাতে পারবে না, তোমরা আমাদের নাও, কোনো আপত্তি নেই। তারা কার্ড দিয়েছে আমাদের কাছে, তারা আমাদের নাম নথিভুক্ত আধার কার্ড দিয়েছে, আমরা তাদের লড়াইকে নিয়েছি। এই লড়াই অন্য পতাকার সিআইটিউ পতাকা রক্ষার লড়াই নাই, লড়াই পেয়েছ রক্ষার লড়াই। এ লড়াই রুজি রুজি রক্ষার লড়াই, আর এ লড়াই ওটা সমাজকে বাঁচানোর লড়াই। ট্রেনে অ্যাক্সিডেন্ট হলে আরপিএফ এর আগে স্ট্রেচার ধরে বরফ নিয়ে হকাররা আসে, হকার ইউনিয়নের ঘরে ব্লাডের কার্ড থাকে, সেই ব্লাডের কার্ড নিয়ে সেই আঘাতপ্রাপ্ত মানুষটাকে নিয়ে আগে হকারে ছেড়ে দিয়ে কিন্তু স্টেশনে যায়। আরপিএফ কিন্তু অনেক পরে আসে, তার কারণ সন অফ দ্য সয়েল। আমি আর দেখা করে কিছু বলতে চাই না। সাধারণ তীর্থযাত্রী, চাকদার মানুষ, চাকদার হকার, তার এখানকার মানুষ, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, উন্নয়ন যাতে হয়, এখান দিয়ে ডাবল লাইন যাতে হয়, এইখান দিয়ে দূরপাল্লার ট্রেন যাতে পড়ে, আবার সেই ট্রেনে আমাদের মণিমুরক্ষ ট্রেনের সঙ্গে হকারের সম্পর্ক, জলের সঙ্গে মাছের সম্পর্ক। মাছকে জল থেকে তুললে মাছ লাফিয়ে লাফিয়ে মরে যাবে, তাই হকারকে যদি আপনি ট্রেন থেকে সরিয়ে দেন, প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেন, তাহলে আর সেই নাম সিস্টেম থাকবে না। কারণ আমরা জানি যে বন্দে ভারত দিয়ে আপনি রেলের উন্নয়ন করতে পারবেন না। বাবু, আপনি সিআইটিউ এর পক্ষ থেকে হকারদের জন্য এর আগেও মিছিল সংগঠিত করেছেন, আজকেও বিভিন্ন সংগঠনকে নিয়ে আন্দোলন করছেন। বিভিন্ন স্টেশন থেকে মামলা করা হয়েছে, মানে যে অর্ডার চাপ হচ্ছে যার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে। চাকদার হকাররা কি কোনো মামলায় গেছে এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত আমাদের এখান থেকে মামলা করা হয়নি। কালকে আমরা একটা সাধারণ সভা ডেকেছি, সমস্ত স্তরের কর্মীরা সেখানে থাকবে, হকার ভাইয়েরা থাকবে এবং এই অঞ্চলে বসবাসকারী নাগরিকরাও থাকবে। সেখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নেব। আজকে আমাদের এখানে নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশ আমরা অলরেডি সম্প্রচার করেছেন। এখন এই নোটিশে ওরা দেখবেন খুব চতুরভাবে 15 দিন সময় দিয়েছে, কেন ওনারা জানেন যে হাইকোর্টে যে স্টে অর্ডার দিয়েছে সেটা 30 তারিখ পর্যন্ত। এই 30 তারিখ অর্ডারের মধ্যেও একটা নির্দেশিকা আছে, রেল কর্তৃপক্ষকে বলা হয়েছে পুনর্বাসন সংক্রান্ত তথ্য এবং কিভাবে পদক্ষেপ নেওয়া যায় সেটাও হাইকোর্টকে অবগত করতে। তার পাশাপাশি অন্যান্য মামলারাও চলছে, যেটা জেনারেল মামলা হিসাবে গৃহীত হবে। কারণ সকল স্টেশন চত্বরের রেল হকারদের আলাদা আলাদা মামলা করতে হবে এমন জায়গায় নেই। কিন্তু আমরা মামলা যেমন চলবে, মাটির লড়াইটাও তেমন চলবে। এখানে যদি চাকদহের বিধায়ক এবং আমাদের এখানকার যে এমপি তারা বলছেন, এবং বিধায়ক ইতিমধ্যে আমাদের সাংবাদিকদেরকেও বলেছেন যে যারা অ্যাকচুয়ালি প্রকৃত হকার, যাদের প্রয়োজন আছে, তাদের বিকল্পের ব্যবস্থা করা হবে। কিন্তু এমন অনেক আছে যারা অ্যাকচুয়ালি তারা অনেকটাই পুঁজিপতি হয়ে গেছে দীর্ঘদিন হকারি করতে করতে, এবং সেটাও অভিযোগ করেছে আর একটা, সেটা হচ্ছে স্টেশন চত্বরে
ঘর দোকান করে ব্যবসা করছেন, তারা হাত বদল করে লক্ষ লক্ষ টাকা সে দোকানগুলো বিক্রি করেছেন। হ্যাঁ, তাদের জন্য ভাবা সম্ভব নয়। এরা পুঁজিপতি হয়েছে, আর অঞ্জলি জুয়েলার্স, সেনকো জুয়েলার্স, তারপরে রিলায়েন্স। না, বিধায়ক অলরেডি আমি কথা বলছি, এইখানে বলছেন আপনি এখানে 70 বছর ধরে হকারি করছেন, অনেকেই আছেন, তারা একটা এস্টাবলিশড হয়েছে, কতটা বাস্তব। তাহলে আপনি অফিসে কর্মস্থলে কাজ করছেন, 30 বছর কাজ হয়ে গেছে, আরও হয়তো 10-15 বছর কাজ করবেন রিটায়ার করার আগ পর্যন্ত। এখন মাঝপথে আপনাকেও যদি বলা হয় তো অনেক তো কাজ করলেন, 30 বছর তো হয়ে গেছে, এবার বাড়ি যান। তো এই ভাইয়েরা তাদের সংসার পরিচালনা করছে, তাদের পরিকাঠামো তৈরি হয়েছে, সাংসারিক পরিকাঠামো, শিক্ষা থেকে আরম্ভ করে সর্বস্তরের ছেলে মেয়েদের বড় করা একটা এস্টাবলিশমেন্ট তৈরি হয়েছে। হয়তো সেই দোকানে দুটো কর্মচারীও আছে, আক্রান্ত সেই ব্যক্তিটাও নয়। ওই দুটো কর্মচারী মাস গেলে হয়তো 4-5 হাজার টাকা বেতন পান, তাকেও সংসার পরিচালনা করতে হয়, আক্রান্ত তো তারাও হচ্ছেন। তাহলে আক্রমণ শুধু রেল হকার্স না, কেন্দ্রীয় সরকারের সার্বিক পরিকল্পনা। এই রেল যদি আমার থার্ড লাইনে উন্নয়নের প্রশ্ন হয়, থার্ড লাইন করতে তো রেল হকার্সরা বাধা দেবে না। কিন্তু আমার এখানে যদি বসা যায়, যেটা আমাদের কৌশিক বললেন, যদি বসা যায়, এই বসলে পরে তার পুনর্বাসনের ব্যবস্থা আলোচনার মাধ্যমে করা যায়। এই যে আপনি প্রশ্ন করলেন, অনেক জায়গা পড়ে আছে রেলের কোয়ার্টার, যেগুলো অব্যবহৃত রয়েছে, একটা বাজে ঠেকে পরিণত হয়েছে, বিভিন্ন অসামাজিক কার্যকলাপ সেখানে সংগঠিত হয়। তা রেল এপাশ আর ওপাশ, টেবিলের এপার ওপার করে যদি বসে সেই আলোচনার পথ খোলে, সেইখানে তো অনেক গরিব মানুষকে, যারা এখানে 30-40টা পরিবার আছে, যারা একদম আমরা যখন অল্প বয়স তখন ছোট থেকে দেখছি, এখন বড় হয়ে গেছে, তার ছেলেমেয়েরা এই স্টেশন চত্বরে খেলে মেয়ে বড় হয়েছে, এই লোকগুলোকেও বাসস্থানের ব্যবস্থা করা যায়, একটা মাথার তলার ছাদ দেওয়া যায়, আর এই হকার ভাইদেরও পুনর্বাসনের পরিকল্পনা করা যায়। শুধু দৃষ্টিভঙ্গিটা থাকা দরকার। একটা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব আছে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, পরিবহন, এই ব্যবস্থাটা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব, তাকে পালন করতে হবে। এবং হকারদের প্রশ্নে নির্দিষ্ট আইন সংসদে পাস করা আছে, ভেন্ডার্স অ্যাক্ট আছে। ভেন্ডার্স অ্যাক্ট অনুযায়ী বিনা পুনর্বাসনে কোনো হকারকে উচ্ছেদ করা যাবে না, এটা ভারতবর্ষের স্বীকৃত আইনেই আছে। 14 সালের আগেই সেই আইন পাস হয়েছে, এটা তো সংসদে তারা জানেন। এখন বর্তমান যে ব্যবস্থা ডাবল ইঞ্জিনের সরকার পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র জুড়ে চলছে, এই সরকার একদম অর্থনৈতিক নীতি কার্যকারী করবার জন্যই বেসরকারিকরণের পথকেই বেছে নিয়েছে। তাতে বুলডোজারের তলায় গরিব শ্রমিক মারা যায়, তাদের সব ধ্বংস হয়ে যাক, তাদের কিছু যায় আসে না। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়েই তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে। এই ব্যাপারে আমরা সুনিশ্চিত। মানুষ যদি তার পরিবারের সকলে মিলে রাস্তায় নামে, চাকদায় যেদিন ভাঙতে আসবে, আমরা কথা দিচ্ছি ওই কালীনারায়ণপুরের মতোই নাগরিকরাই সেই বুলডোজারকে হাঁটিয়ে দেবে। এই আস্থা, এই মনোবল আমাদের আছে। ধন্যবাদ। মেয়র ভিউ ক্যাফে, মেয়র ভিউ ক্যাফে, নীল আকাশে মেঘের ভেলা, পুকুর পাড়ে সবুজ মেলা। মেয়র ভিউ ক্যাফে, মেয়র ভিউ ক্যাফে, লালপুর, রঞ্জনপল্লী, চোরা পুকুর পাড়ে। মেয়র ভিউ ক্যাফে, মেয়র ভিউ ক্যাফে, নির্মল সূর্যালোকে, পাখিদের ডাকে, সবুজ পরিবেশে। মেয়র ভিউ ক্যাফে, মেয়র ভিউ ক্যাফে, হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। মেয়র ভিউ ক্যাফে। অর্শ রোগের ধন্বন্তরী চিকিৎসা। আজই আসুন RM যোগ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার। সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন। নাম কি? নাম তারক দাস। কতদিন ধরে স্টেশনে এই দোকান চালাচ্ছে? 30 বছর। 30 বছর। বাড়িতে কজনের সংসার? আমার বাড়িতে 4 জনের সংসার। বিকল্প কোনো রোজগারের ব্যবস্থা আছে? না। এই যে রেল আজকে নোটিশ জারি করেছে 15 দিনের মধ্যে আপনাকে উঠে যেতে হবে, সেখানে দাঁড়িয়ে বিকল্প ব্যবস্থা থাকলে আপনি কি করবেন ভেবেছেন? কি করবো এখন? এখন তো মহাবিপদ।
খেয়ে পড়ে থাকাই মুশকিল। পুনর্বাসনের দাবি নিয়ে বামপন্থী ট্রেড ইউনিয়ন, কিছু সমাজসেবী মানুষ তারা নেমেছে এবং কোর্টেও মামলা করছে। কোর্ট কোথাও কোথাও কিছু সময়ের জন্য স্টে অর্ডার দিচ্ছে। আপনারা কি কোথাও আইনি পথে গেছেন না কারোর কাছে আবেদন করেছেন? আমরা যাইনি, কিন্তু কোর্ট তো স্টে অর্ডার দিয়েছে, কিন্তু এরকম মানছে না। কোর্ট তো চাকদা স্টেশন বলতে কোনো স্টে অর্ডার দেয়নি। না, অন্যান্য যেসব 25টা স্টেশন থেকে মামলা করা হয়েছে। দেখছি। আপনারা কি কোনো আইনি পথে যাওয়ার ভাবনা করেছেন? না, কার এগেস্টে লড়বো, কোথায় যাবো? তাহলে এখান থেকে উঠে যেতে বললে বা ভেঙে যদি দেয় তাহলে কি করবেন? ভেঙে দিলে আর কি বলবো, আমাদের যে ডেটটা দিয়েছে তার আগে আমি মালপত্র নিয়ে ভেঙে চলে বাড়িতে নিয়ে চলে যাবো। মানে আপনি আত্মসমর্পণ করে নিচ্ছেন? কি করবো, কিছু করার নাই তো। রাজার সঙ্গে কোনোদিন লড়ে পারা যায়? সে যা ভালো বুঝবে সেই তো করবে। তাহলে বিকল্পভাবে চলবেন কি করে, ওটার ভাবনা আছে? সংসার আছে? ভিক্ষা করতে হবে, আর কি করবো? চাকদা স্টেশনের ওই শেষ মাথায় গিয়ে না, ভিক্ষাও তো করতে দেবে না বলেছে রেলে। হ্যাঁ, তাও তো বলেছে 2000 টাকা করে ফাইন। তার মানে যা দেখছি এরা সাধারণ মানুষকে খেয়ে পড়ে থাকতেই দেবে না। আমার খুব তাহলে দুশ্চিন্তার মধ্যে আছে। চিন্তার মধ্যে আছে, কি করবো? ধন্যবাদ। আপনি তারপরে চিন্তা করুন, আমি একটা ন্যাশনাল প্লেয়ার, 22টা ন্যাশনাল করি, বাংলার ক্যাপ্টেন ছিলাম, কোনো চাকরি বাকরি পাইনি। কোন খেলায়? খোখোতে 22টা খোখোতে কোনো চাকরি পেয়ে পাননি? না, নদিয়া ডিস্ট্রিক্টের দেখুন, রেকর্ড ছুঁতে পারিনি। জাতীয় খেলোয়াড়, খোখোর জাতীয় খেলোয়াড়, ক্যাপ্টেন ছিলাম বাংলার। বাংলার ক্যাপ্টেন্সি করেছে দীর্ঘ বছর, কোনো চাকরি পায়নি, বাধ্য হয়ে স্টেশনে হকারি করছে। সাব গেমসেও ছিলাম। সাব গেমস কন্টেন্ট করেছেন। ভাবুন, সাব গেমস খেলা, বাংলার ক্যাপ্টেন, প্রাক্তন খোখো জাতীয় খোখো প্লেয়ার, তারও আজকে এই ছোট্ট দোকান করে চলারও থেকে তার আজকে রেলের যে অর্ডার বা নোটিশ, তাতে তাদেরও রুটি রুজি। ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া, খেলোয়াড় হওয়া সত্ত্বেও কোনো চাকরি কর্মস্থানের ব্যবস্থা হয়নি। উন্নয়ন হবে, উন্নয়নের জন্য কিন্তু সহযোগী শক্তি হিসাবে রেলকেও পারস্পরিক আলোচনার মাধ্যমে একটা পথ বের করতে হবে। সেই জন্য রিজিড হয়ে থাকলে হবে না, সাংবিধানিক শর্ত অনুযায়ী এদের এটা করা উচিত। আমরা কোনো এটা কোনো অযৌক্তিক বা অসাংবিধানিক দাবি নয়। রাষ্ট্রের নীতির উপর দাঁড়িয়ে যে সংবিধান স্বীকৃত আইন আছে, সেই আইনের ভিত্তিতেই এদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। আমাকে নিও না, আমাকে নিয়ে না। পরে গোবর আসে, এটা কিন্তু থাকবে না। কাঁচাপাড়ার ঘুগনি আপনি পাবেন না, কাঁচাপাড়ার ঘুগনি পাবেন না, কৃষ্ণনগরের গৌর ক্যাবিনের কচুরি আপনি আর পাবেন না। ট্রেনের মধ্যে উঠছে, যেই বললো গরম দিলখুশ, ব্যাগ থেকে জলটা বার করলেন 5 টাকায় কিনে। আপনাকে বলছে ট্রেনের মধ্যে হকারদের উঠতে দেবে না, 1,500 টাকা ফাইন। 1,500 টাকা ফাইন করছে, ট্রেনে উঠছে কি করে বাঁচবে বলুন তো? এইবার তারা যখন নামিয়ে দিচ্ছেন 1,500 টাকা ফাইন, সে উঠবে না। এবার আপনি লাস্ট ট্রেনে নামছেন, কোমরে একটা 9mm নিয়ে যদি অন্ধকারে চাকদা স্টেশনে আপনাদের ধরে আপনার টাকাটা নিয়ে নেয়, তখন আপনি কি বলবেন? সমাজ তো তাকে বাঁচতে দেয়নি, সমাজ তো সমাজের কাছে সে বাঁচতে চেয়েছিল। বিরাট টাকা তার উপায় নয়, প্রচুর টাকা তার উপায় নয়। একটু করে খাওয়ার জন্য, গরম ভাত খাওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে একটা কম্পার্টমেন্ট থেকে একটা কম্পার্টমেন্ট, একটা ট্রেন থেকে একটা ট্রেন হ্যান্ডেল ধরে ক্রস করছে। তার রোজগার কত, সেই রোজগারটাকে লাথি মারার জন্য ব্যবস্থা করছেন। শীতে কোথায় যাব? এই 30টা ঘর যখন এখান থেকে লাইন যাবে, কি করবেন? এখনই ভাবতে হবে, এখনই ভাবতে হবে। যারা দায়িত্বে এসেছেন, ভোট ভোটের জায়গায় হবে। নতুন যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে বলবেন, আমাদের কোন আপত্তি, আসুন না। বড় পদ্মফুলে যারা নির্বাচিত হয়েছেন, যারা আছেন, বসুন, আসুন না। আপনিও কিন্তু খোলা কাছে রাস্তাটা না, যদি একটা টেবিলে বসি, যদি আলোচনা করি, তাহলে নিশ্চিতভাবে এই 30-35টা পরিবারের মাথা গোঁজার জায়গা এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা পারবো না, আমরা তাদের করে দিতে পারবো না। এটা হয় যে কোনো একটা বাড়ির ছাদে উঠে একটু ভাবুন, ফাঁকা জায়গা ঠিক জায়গায় আছে। এই যে একটা সরকার কয়েকদিন আগে গেল, এই সরকার কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করল না। সরকারি টাকা পয়সা লুট করে যথেষ্ট হারে খেয়ে নিয়েছে। টিভি খুললেই দেখতে পাচ্ছেন
রাজনৈতিকভাবে তাকে হয়তো পালিয়ে যাওয়ার পথ করে দেওয়া হবে। বাকি যে কটা এমএলএ জিতেছে তাদেরকে বিজেপি নিয়েছে, নিয়ে একটা নতুন তৃণমূল বা আরেকটা কি একটা নতুন পার্টি নাকি এদের নাম করে একটা বিজেপি সঙ্গে রেখে দিয়েছে। সরাসরি দেয়নি, কারণ মানুষের ক্ষোভ ছিল এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে বিজেপিকে এনেছে। তারা নেতারাও কৌশল অবলম্বন করে এই বাকি 80টা এমএলএকে নিয়ে নিয়েছে, যাতে করে সাধারণ মানুষকে একটু বোকা বানিয়ে তারা এই কাজটা করছে। এরকম পরিস্থিতিতে গত 15 বছরে এত দুর্নীতি করেছে, কর্মসংস্থানের কোনো দিশা দেখাতে পারেনি। রেলের তো হাজার হাজার বছর ধরে সম্পত্তি ছিল না, রেল স্থাপন হবে সেই জন্য চাষিদের কাছ থেকে জায়গা নেওয়া হবে, স্টেশন হবে, উন্নত পরিকাঠামো তৈরি হবে। এটা নিয়ে কোন দ্বিধা বা বিরোধিতামূলক কোন বক্তব্য বা অবস্থান আমাদের নেই। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। বিকল্প পুনর্বাসন দিতে হবে। এত মানুষ এখানে করে খাচ্ছে, কিছু কিছু মানুষ আমরা আমাদের শ্রেণী থেকে তাদেরকে মধ্যবিত্ত সুবিধাবাদী মানুষ বলে চিহ্নিত করি। তারা বলছে অন্যের জায়গায় করে খাচ্ছে, সরে যাওয়া উচিত। এই তৃতীয় বিশ্বের দেশে যেখানে আয়ের সঠিক পরিকাঠামো নেই, কর্মসংস্থানের সঠিক দিশা নেই, গভর্নমেন্ট দুর্নীতি করে, পুলিশের আয়ের অন্যতম অস্ত্র দুর্নীতি, সরকারি আমলারা দুর্নীতি করে, যেখানে দাঁড়িয়ে মদের ট্যাক্সের উপরে সরকারের সবচেয়ে বেশি আয় নির্ভর করে, দুর্নীতি আয়ের একটা বড় উৎস। এই রেল স্টেশনে রেলের গাড়িতে পকেট মানি হয়, তার অংশ হিসাবে আজকে জিআরপিরা টাকা খায়। এরকম একটা ব্যবস্থার মধ্যে যেখানে একেবারে কর্মসংস্থানের কোন দিশা নেই, সেখানে মানুষ রেলের পরিসরে বসে ব্যবসা করছেন, ছোট ছোট পোস্টার নিয়ে চুরি করছেন, করে যাচ্ছে, নিজের